গতকাল রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ করেন এক প্রসূতির স্বামী ও পরিবারের আত্মীয় স্বজনেরা। তবে একদিনেই পুরো সুর বদল করে দিলেন প্রসূতি মার্জিনা খাতুনের স্বামী আব্বাস আলী। কালকে বক্তব্যের পুরোপুরি উল্টা বক্তব্য দিলেন প্রসূতি মার্জিনা খাতুনের স্বামী আব্বাস আলী। এদিন তিনি বলেন, গতকাল মাসিদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো দোষ নেই। তবে কি টাকা দিয়ে সেই প্রসূতির স্বামী ও আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে? সাংবাদিকদের এই প্রশ্ন করায় সেই প্রসূতির স্বামী অস্বীকার করেন এবং এদিন সেই নার্সিংহোমের কর্তৃপক্ষরা গতকালের ঘটনাকে খুবই নিন্দনীয় বলে জানিয়েছেন এবং মাসির সামান্য ভুল হওয়াতে এই গুজব ছড়িয়েছে বলে তারা জানান। পরবর্তীকালে এমন কোনো ঘটনা ঘটবে না বলে এলাকাবাসীকে আশ্বাস দেন তারা। তবে শুনে নেওয়া যাক কে কি বললেন হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সেই দুই প্রসূতির স্বামী। একজন প্রসূতি রেহেনা খাতুন, বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তার স্বামীর নাম শাহেদ আলম। অপর একজন মার্জিনা খাতুন, বাড়ি বগলিগঞ্জ, তার স্বামীর নাম আব্বাস আলী। কালকে যে দুটা ওটি ছিল, দুটা ওটি একসাথে একটা লেবার রুমে নিয়ে যাওয়া হয়, একটাতে ওটিতে। একটা ওটি হওয়ার পরে যখন আমরা পেশেন্টকে ছেড়ে দিই যে ওয়ার্ডে সাথে পেশেন্ট পার্টি চলে গেল, তারপরে বাচ্চা উপরে ওটিতে থেকে যায়। যখন 2 নম্বর পেশেন্ট পার্টি উপরে ছিল তো ওনার কাছে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে মাসি। এইটুকু আমাদের মাসির ক্ষেত্রে ভুল হয়েছে। আমাদের নতুন মাসি ছিল, যে পুরনো মাসি ছিল ওনারা একটু সমস্যা ছিল বাড়িতে, সেদিনকে আসতে পারেন। এইটুকু আমাদের ভুল হয়েছে, ক্ষমা করবা। আমরা চাই যে নেক্সট টাইম থেকে না হয়, আর এরকম কোনো আশা করি যে হবে না আগে থেকে। কাইজার আলম। কি আপনার এই নার্সিংহোমের কি অনার? হ্যাঁ, আমি সিটি হসপিটাল ওনার বলছি। কোন জায়গায় এটা? এটা রামগঞ্জ, পুরনো ইউকো ব্যাংকের পাশে। কালকে যখন সিজারে আমার স্ত্রীকে ঢোকাইছিল তখন আমাকে বললো হাবিবুল ভাই সিজার হওয়ার পরে শাহেদ তোমার মেয়ে হয়েছে। ঠিক আছে, খুশির বাত। তখন দেখালো মেয়েটাকে। তারপর আব্বাস ভাইয়ের ওর বাড়ির লোকগুলো ছিল, ওনাও দেখছে, তো ওর মেয়ে হয়েছে। তারপরে আমাদেরকে বললো তোমরা নিচে চলে যাও, তোমার পেশেন্টে নিচে যাবে সিটে। আমরা সবাই নিচে গেলাম। তারপরে বাচ্চা দেখার পরে এর পেশেন্টে যখন নিয়ে গেছে সিজারে, অলরেডি ওর সিজারে ছিল। আমার বাচ্চাকে আমার কলায় না দিয়ে ভুলে একটু মাসিটা ওর বাড়ির কোলে দিয়ে দিয়েছে বাচ্চাটাকে। তারপরে আমি বললাম তা আমার পেশেন্টের আমার মেয়ে কই? বলছেন না, নিচে দিয়ে দিছি। তখন আমি বললাম ওর বাড়ির লোককে, তা দেখেন এই মেয়েটা আমার, তোমার তো অলরেডি এখন সিজার চলছে। ঠিক আছে, তখন আমার দিয়ে দিল। ভুল কারণে হয়েছিল, এখন আমাদের দুই পার্টি ঠিকই আছে, কোনো সমস্যা নাই। কি নাম আপনার? শাহেদ আলম। বাড়ি কোথায়? মালিনগঞ্জ। পেশেন্টের নাম কি? রেহানা খাতুন। গতকাল একটা ঘটনায় উত্তেজিত হয়ে পড়েছিলেন আপনারা। তো আজকে কি বলতে চাইছেন, কেন হয়েছিল, কি হয়েছিল, কি জানালো? জানা মেন কথা হয়েছে ওটা কালকে ভুল বুঝাবুঝিতে দিয়ে দিয়েছে। শাহেদার বেটিকে আমাকে দিয়ে দিয়েছিল, তখন আমি শাহেদাকে ফেরত দিয়ে দিয়েছি। তো কালকে আপনি মেয়ের জন্য অভিযোগ করেছিলেন, মেয়ে কি বুঝে পেয়েছেন আপনি? না, মেয়ের আমার না, আমার ওয়াইফ বলছে আমার ছেলে হয়েছে, মেয়ে শাহেদার হয়েছে। ওটা মাসির ভুল বুঝাবুঝিতে ওটা হয়েছে। এখন পেয়েছেন, ছেলে পেয়েছেন? হ্যাঁ, ছেলে পেয়েছি। তাহলে কি টাকাতে আপনি বিক্রি হয়ে গেছেন রাতে? না, আমারটা কোনো টাকার কি নাই, কিসের টাকাতে বিক্রি হবো আমরা? শাহেদ কর্তৃপক্ষ আপনাকে হুমকি দিয়েছে, টাকা দিয়েছে? না, কিচ্ছু না, কিছু দেয়নি। না। তাহলে আপনি কালকে অভিযোগ করলেন আমার মেয়ে হয়েছে? ওটা মাসির ভুল কারণে হয়েছে। মাসি আমাকে তো অভিযোগ করেছিলেন যে মেয়ে হয়েছে, আজকে ছেলে নিয়ে আপনি আছেন, তো কি টাকাতে বিক্রি হয়েছে? নার্সি হুমকি দিয়েছে? না, মাসি বলছিল কালকে কি এটা আপনার মেয়ে। তাই আমি বললাম ঠিক আছে। তখন পরে বলতেছে না আপনার মেয়ে না, আপনার ছেলে। ঠিক আছে, আমার শাহেদ আর আমি এক জায়গা, আমাদের এই জায়গা। এই যে ভুল একটা বার্তা গেছে এলাকায়, হ্যাঁ, খবরের মাধ্যমে, ওটা মাসির ভুল, আমাদের ভুল না। আপনারা অভিযোগ করছিলেন, যারা ভুল বার্তাটা শুনেছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন মাসি যে ভুল করছে সেরকম আমরা বলছিলাম, এখন ভুল আমরা দুই পার্টি মিলে গেছি। কি নাম? এমডি আব্বাস। পেশেন্টের নাম কি? মার্জিনা খাতুন। কি হয় আপনার? ওয়াইফ। বাড়ি কোথায়? বগলিগঞ্জ।